নমস্কার। উপস্থিত ভাই বোন ও দিদিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস স্মরণে একটি ছোট্ট অনুষ্ঠান। দিনটা ছিল 1941 সাল 22শে শ্রাবণ। জীবনের শেষ দিনগুলিতে কবিগুরু শান্তিনিকেতন ছেড়ে কোথাও যেতে চাইতেন না। তার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি ছিল এই আশ্রম। কিন্তু চিকিৎসার কারণে তাকে কলকাতায় যেতে হয়েছিল। তবে তার প্রাণবিন্দু শান্তিনিকেতনে আর ফেরা হয়নি। কে জানতো এই ছিল তার শেষ যাত্রা। আজ সেই কবি স্মরণে আমরা নিজেদের মতন করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে শুরু করছি আমাদের অনুষ্ঠান। আমাদের সকলের পূজনীয় বন্দনাদি এই অনুষ্ঠানের প্রথম বক্তা রবীন্দ্রনাথ স্মরণে কিছু বলবেন। কবিগুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করি। আজ কবিগুরু রবীন্দ্রনাথের ৭৯তম মৃত্যুবার্ষিকী। মহান কবির স্মৃতিচারণে আমরা তারই লেখা কিছু গান, কবিতা, ভাষ্যপাঠ করে তাকে আমাদের শ্রদ্ধা জানাবো। তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর ও বিধুর, আমার মাঝে তোমার শোভা এমন মধুর। রবি ঠাকুরের কবিতার কলি দিয়ে শুরু করি তার কথা। বিশ্বকবি বাংলার সাহিত্যের ভাণ্ডারকে করেছেন পরিপূর্ণতায় পূর্ণ। তাকে বাদ দিয়ে মানুষ যে কোনো কিছু ভাবতেই পারে না। তার লেখনীর ধারায় কি সুখ কি দুঃখ মানুষ পেয়েছে এক আশ্বাস বাণী। যতদিন চন্দ্র সূর্য আছে আকাশে, পৃথিবীর অণু পরমাণুতে তার অস্তিত্ব ছড়িয়ে থাকবে। প্রকৃতি ও মানুষের প্রতি তার যে অগাধ ভালোবাসা রয়েছে তা তার কবিতায় ও গানের মাঝে সোচ্চার হয়ে উঠেছে। স্বাধীনতার বিপ্লবীদের পক্ষ হয়েও কবি গেয়েছেন ও আহ্বান জানিয়েছেন সকল দেশবাসীকে, মৃত্যুর অমৃতরে পশি অমৃত না পাই যদি, সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যদি, পাপ যদি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়, তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে। কবি ছিলেন জীবনাবাদী। তার অসংখ্য কবিতা গানের মাঝে তার সাক্ষাৎ আমরা পেয়েছি। তবে কি জানো, এমন মহান কবি কখনো নিজেকে জাহির করেননি। এত বড় সাহিত্য সম্রাট হয়েও তিনি নিজেকে একজন সামান্য কবি মাত্র বলে পরিচিত করেছেন। আমার জীবনের সবথেকে বড় পাওয়া এটাই যে তার জীবনী কোনো না কোনোভাবে আমাকে করে তুলেছে সাহিত্য অনুরাগী। তার আদর্শ দিয়েছে বেঁচে থাকার মন্ত্র, মানুষকে ভালোবাসার প্রেরণা। সকল গর্ভ দূর করে দিব, তোমার গর্ভ ছাড়িব না, সবারে ডাকিয়া কহিব যেদিন, পাব তব পদ রেণুকণা। এখন আমরা সুতপা মুখার্জির কণ্ঠে একটি গান শুনব। রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা ছিল এই শান্তিনিকেতনের মাটিতেই শুয়ে থাকার। তার এই শেষ ইচ্ছাটুকু পূরণ হয়নি। তাই আজও আশ্রমের মাটিতে নেমে আসে কবির শেষ ইচ্ছাগুলি শ্রাবণের ধারাতে। মুখের পরে বুকের
কবিগুরু গ্রামের প্রকৃতিকে খুব ভালোবাসতেন। তার বহু কবিতায় গ্রামের রাখাল বালক, গাঁয়ের বধূ, আম, বঙ্গভূমির নানান প্রকৃতিকে নিয়ে কবিতা অনেক শুনেছি। এখন তেমনই একটি কবিতা শুনব সুপ্রিয়া হাইতের কণ্ঠে। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। ছোটবেলায় যখন অ আ ক খ পড়তে বসতাম, তখন মনটা এত বিকৃতি রূপ নিত যে কেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এত লিখে গেলেন আর আমাদের বসে বসে পড়তে হচ্ছে। কিন্তু সেই ছোটবেলায় যেটা ভালো লাগতো না, এখন যদি সেটাকে পাঠ করি মনটা কিন্তু আনন্দে ভরে যায়। একটা সুন্দর অনুভূতি প্রাণকে তাজা করে দেয়। ঠিক সেই রকমই সহজ পাঠ কবিতা পাঠে বন্দনা দত্তের কণ্ঠে আমরা সেই আনন্দরসটা নেব এখন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। ওনাকে শ্রদ্ধা জানানোর জন্যে আমি আমাদের অতি ছোটবেলাকার যে সহজ পাঠ বইটা আমরা পড়েছিলাম, সেখান থেকে কয়েকটি ছোট ছোট কবিতা পাঠ করছি আপনাদের সবার সামনে। ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। হর্ষই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। হর্ষ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। ঘন মেঘ বলেরি দিন বড় বিশ্রী। বাটির হাতে এ ওই হাঁক দেয় দে দই। ডাক পাড়ে ও ভাত আনো বড় বউ। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল। পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ। পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে। ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে। বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি। ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নেই কাদা। এক ধারে কাশ বন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক। রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। অঞ্জনা নদী তীরে খঞ্জনি গায়ে, পোড়া মন্দির খানা গঞ্জের বায়ে। জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক ল্যাচ কাটা ভক্ত কুকুর। নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, ও পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে কে দেখেছে, দাদা দেখেছে।
দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। উফ, দাদা বড্ড লেগেছে। আহ, দাদা বড্ড লেগেছে। নটন নটন পায়রাগুলো জোটন বেঁধেছে। ও পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। নমস্কার। না গো না, তুমি নও গো কেবলই ছবি। তুমি যে আমাদের অন্তর্যামী, অন্তরের মনের কথা সব বুঝে সকল রকম দুঃখ কষ্ট সুখ শান্তি প্রেম ভালোবাসার যে বাণী তুমি বপন করে গেছো তা আজও জাগ্রত। তাই হে মহাকবি, তুমি নও গো কেবলই ছবি। গানটি এখন আমরা শুনব শ্রীমতী অর্পিতার কণ্ঠে। তুমি কি কেবলই ছবি, শুধু পথে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী, প্রভু তারার তুমি কি তাদের মতো সত্য নও? আমার ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি নয় শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার লিখি তোমাকে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তবু সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। বর্ষায় গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ কবি নিজের ভাবনায় সুন্দর বর্ণনা করেছেন রৌদ্র বৃষ্টি কবিতায়। তারই কিছু অংশ এখন পাঠ করে শোনাবেন শ্রীমতী ধৃতি। বন্ধ আমার রইল খেলা,
ঝুঁটি বাঁধা ডাকাতে সেজে দল বেঁধে মেঘ চলেছে যে আজকে সারা বেলা, কালো ঝাঁপির মধ্যে ভরে সূর্যকে নেয় চুরি করে ভয় দেখাবার খেলা। বটের ডালে টানা ভিজে কাক বসে ওই ভাবছে কি যে চড়ুইগুলো চুপ, বৃষ্টি হয়ে গেছে ভোরে সজনে পাতায় ঝরে ঝরে জল পড়ে টুপ টুপ, লেজের মধ্যে মাথা থুয়ে খাদন কুকুর আছে শুয়ে কেমন একরকম, দালানটাতে ঘুরে ঘুরে পায়রাগুলো কাঁদন সুরে ডাকছে বক বকম বক বকম। ঘোষাল পাড়ার লক্ষ্মী বুড়ি ছেঁড়া কাতায় মুড়ি সুড়ি গেছে পুকুর পাড়ে, দেখতে ভালো পায় না চোখে বিড়বিড়িয়ে বকে বকে শাক তোলে ঘাড় নাড়ে। ওই ঝমাঝম বৃষ্টি নামে মাঠের পাড়ে দূরের গ্রামে ঝাপসা বাঁশের বন, গরুটা কার থেকে থেকে খোঁটায় বাঁধা উঠছে ডেকে ভিজছে সারাক্ষণ। বন্ধ আমার রইল খেলা, ছুটির দিনে সারা বেলা কাটবে কেমন করে, মনে হচ্ছে এমনিতর ঝরবে বৃষ্টি ঝড়ো ঝড়ো দিন রাত্রি ধরে, কাটবে কেমন করে আমার কাটবে কেমন করে। জন্ম যেমন সত্যি মৃত্যুও তেমনি সত্যি। এই জন্ম মৃত্যুকে সত্য করে সহজভাবে ভালো মন্দ যাই আসুক জীবনে সব কিছুকে সহজভাবে নেওয়ার এক উপদেশ মতন কবি বলে গেছেন। শ্রীবর্ণার কণ্ঠে আমরা তাই শুনব। নমস্কার। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। আজকের এই বিশেষ দিনে তাঁর লেখা একটি কবিতা পাঠ করে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। কবিতাটির নাম বোঝাপড়া। এই কবিতাটি 4টি স্তবকের কবিতা। এর মধ্যে প্রথম 2টি স্তবক আমি পাঠ করে শোনাচ্ছি। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাত্তারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনে রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানেই হয় জাহাজ ডুবি। মনে রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। ধন্যবাদ। পুরানো স্মৃতি আঁকড়েই তো আমরা বেঁচে আছি। কখনো ভাবি না যে এই দিন ফুরিয়ে যাবে, কিন্তু যতই সে পুরনো হোক মনে আনন্দ দেয় ঠিকই। ভোর হতেই সেই ছোটবেলার কথা মনে পড়ে, ফুল তুলতে যাওয়া, গাছের ডালে দড়ি বেঁধে ঝোলনায় ঝোলা সখাসখীদের নিয়ে গাছের তলায় আনন্দ করা, খেলা। এ দিন কি কখনো ভোলা যায়?
কবি সেই আনন্দটুকু এত সুন্দরভাবে লিখে গেছেন, আমরা শম্পা সাহার কণ্ঠে তা শুনব। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণীর কথা, সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণীর মাঝে আয়। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি, তনুশ্রী মুখার্জি আমাদের একটি সুন্দর কবিতা পাঠ করবেন, জীবন দেবতা। নমস্কার। 22শে শ্রাবণ উপলক্ষে আমার নিবেদন বিশ্বকবির জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব, গলায়ে গলায়ে বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমারও ক্ষণিক খেলারও লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বড়িয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে, বর্ষা শরতে বসন্তে শীতে, ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে, কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবাড়ি, এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আরবার চিরপুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে।
নমস্কার। হে বিশ্বকবি, আজ তুমি যেখানেই থাকো, যে কাজেই নিজেকে ব্যস্ত রাখো, আমরা তোমায় স্মরণ করি। যা তুমি আমাদের দিয়ে গেছো তাতে আমরা ধন্য। তোমার ধরার ধুলিতে আমরা সেই হৃদয় ভরে তোমার সেই ঘ্রাণ আজও পাই। আমাদের হিয়ার মাঝে তুমি আজও আছো, থাকবে চিরকাল। কাজল এবং অর্পণ ঘোষ দ্বৈত কণ্ঠে আমরা সেই গান শুনব। সকল ভালো
কখনো কখনো কিছু অগোছালো ভাবনা নিয়ে আমাদের মন বড় অস্থির হয়ে যায়। তেমনি কিছু প্রশ্ন নিয়ে শিশু কবির ভাবনায় আমরা শুনব প্রিয়াঙ্কা আয়েশের প্রশ্ন কবিতায়। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বলো, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষার দল। মনে করো না উঠলো সাঁঝের তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হয় না কেন? ধন্যবাদ। এখন আমাদের মাঝে এক গুণীজন তার স্বরচিত কবিতা পাঠ করে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন। আমি বন্দনা দত্ত। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে আমারই লেখা একটা কবিতা দিয়ে আমি ওনাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। একান্ত তোমায়। জয় 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 হে কবি, বীরেন্দ্র বিজয়ী বিশ্ববীর, তুমি আছো হৃদয়ে মম, আমার সত্তায় রূপে ও অনুভবে। সূর্যোদয় ও সূর্যাস্তের প্রাত্যহিক নিয়মের সাথী হে আমার। তব দেখা পাই শয়নে স্বপনে, তুমি আছো জড়ায় লতার মতো সারা অঙ্গে। আমার অন্তরে আছে যত কালো, ঘুচিয়ে সেথায় জালো আলো। জীবনের দেবতা তুমি, আশিস দিও দুহাত ভরি। তুমি মোরে করো ত্রাণ বিঘ্ন হতে, হে কবিবর রেখো মোরে বেঁধে তব সৃষ্টির মাঝে। সুখের আলোতে প্রজাপতির রঙিন ডানাতে, ফুলেদের সাথে কোমল ঘাসের কচি ডগায় যেন ভেসে যায়। দেশে দেশে ঘুরব, পাহাড় নদী কত কি দেখব। যাযাবর মন নিয়ে ঘুরে উড়ে বেড়াবো। শান্তির দেশে দেব পারি, পরিদের মাঝে স্বপ্নের রং মেখে খেলব লুকোচুরি। তখনও তুমি থেকো আমা মাঝে, যেও না ছেড়ে মোরে অসহায় ফেলে। সইবে না প্রাণে তব বিচ্ছেদ বেদনা, বাঁচার ইচ্ছায় মনে জাগে সাপ নিয়ে রস রূপ।